আমি হাতে তো ওরকম ডিফারেন্স বুঝতে পারিনি, বাট তোমরা ক্যামেরাতেই বুঝতে পারছো নিশ্চয়ই। তার কারণ এখন যাচ্ছি, অভির কাকার শরীরটা খারাপ। বিরিয়ানি নিয়ে এসেছিল আর ওখানে ওরা অনেক বিরিয়ানি খেয়েছে। যেখানে কি চাই? ও এটা কি ওখান থেকে নিলে না? আচ্ছা, আমি ভালো আগে ছিল। জিম থেকে ফেরার সময় কেপিএন ফ্রেশ ঢুকলাম, ঢুকে দেখছি তরমুজ কেটে রাখা রয়েছে। আর এগুলো একবার আগেও নিয়েছিলাম, তো ভালোই হয় ইউজুয়ালি। সবাইকে এখন বাজে 10:40, আমরা একটু বেরোচ্ছি। সকালে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, আজকে রান্না আনিয়ে নিচ্ছি। তার কারণ এখন যাচ্ছি, অভির কাকার শরীরটা খারাপ, তো কালকে ফোন করেছিল যে একবার দেখতে ইচ্ছা করছে, তাই যাচ্ছি। ওখানে গিয়ে আবার সৌমির সাথেও দেখি ভিডিও কল, সৌমিকেও করবো, করে একটুখানি দেখিয়ে দেবো, কেন সৌমিকেও দেখতে চাইছে, উপায় তো নেই। তো যাই হোক, অনেক দিন ধরে এই শরীরটা খারাপ, কিন্তু বলছে একবার দেখতে ইচ্ছা করছে, তাই যাচ্ছি আগরপাড়া। আমরা যাচ্ছি আগরপাড়া, বাইকেই যাচ্ছি, কেন ওখানে খুব সরু গলি রাস্তা, হ্যাঁ গাড়ি রাখার একটু প্রবলেম হবে, সেই জন্য বাইকে করেই চলে যাচ্ছি আমরা। তা চলো বেরিয়ে যাই, সব কিছু করে টোরে বেরোচ্ছি। এটা দিয়ে দাও বড়। বিয়ে কবে হবে? বিয়ে পরের মাস, পরের বছর। পরের বছর বিয়ে করবে তুমি ঠিক করেছো? কোন জায়গায় ছেলে? ও শুনতে পাচ্ছি। আজকে অফিসের মাঝখানে কি মন হলো, আমি একটুখানি রাইস পেস্ট বানালাম। আমার অ্যাকচুয়ালি কোইন্সিডেন্টালি মাসি চাল ভিজিয়ে দিয়েছিল 1.5 বাটি মতো, তো সেদিনকে আমার চাল বানানো হয়নি। তারপর আমি অনেক কটা ভিডিও স্ক্রোল করতে করতে ভিডিও দেখলাম অনেকজন রাইস পেস্ট লাগাচ্ছে, তো আমি ওটাকে আরও 2 দিন ভিজিয়ে দিলাম ইচ্ছা করে, ওটা আর বানালামই না। জলটাও রেখে দিলাম, তো জলটা 2 দিন ধরে গাছে দিলাম, আর 3rd ডেতে আমি স্টোর করে রেখে দিলাম রাইস ওয়াটার ফ্রিজে। তো দেখাচ্ছি। আর আর ব্লেন্ড করে দিলাম হচ্ছে হানি আর টারমেরিক, ওটা মুখে মাখছি আর কি। পেস্ট তো অনেকটা হয়ে গেছে, আমি নিয়েছি এখানে একটুখানি একটা বাটিতে, বাট এই পুরোটা পেস্ট হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, কালকেও চলে যাবে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। মেসি পুরো ব্যাপারটা, কালকেই মাসি বেসিনটা ধুয়ে গেল, জানি না কী হবে। আমি অ্যাকচুয়ালি এটা ফেস ওয়াশ করে ইউজুয়ালি করা উচিত, কিন্তু যেহেতু আমি কালকে কিছু করিনি, কিছু লাগাইনি, কেন কি মেকআপ বা ঘাম টাম থাকলে স্কিন জ্বালা করবে, তো যাই হোক আমি ডাইরেক্টলি লাগাচ্ছি। মেখে নিয়েছি পুরো মুখে, অনেকটা শুকিয়ে গেছে, বক বক করলে পড়ে যাবে ঝরঝর করে চারিদিক দিয়ে। হাতেও লাগিয়েছিলাম, হাতটা জাস্ট ধুয়ে এলাম 5 মিনিট রেখে, 15 থেকে 20 মিনিট রাখতে বলেছে। আমি তো ডিফারেন্স কিছু ফিল করতে পারছি না, একটু পরে 1-2 বার লাগানোর পর দেখবো, আরও রিপিটেডলি কয়েকটা জোরে জোরে পড়ছে, এই দেখো। আমি হাতে তো ওরকম ডিফারেন্স বুঝতে পারিনি, বাট তোমরা ক্যামেরাতেই বুঝতে পারছো নিশ্চয়ই। সফট সফল ক্লিয়ার এক্সফোলিয়েটেড, আর আমি একটুখানি ইয়েও করলাম, তো আমার বোধহয় ডেড সেলসগুলো রিমুভ হয়ে গেছে, আর ক্লিয়ার লাগছে খুব। তারও টি শার্টটা ছেড়ে নিই, পুরো ভিজে গেছে। চলো আমি ব্যাক, যেটা বলছিলাম, এইখানটা একটুখানি এক্সফোলিয়েশন করেছিলাম, তো ব্ল্যাক হেডসও রিমুভ হয়ে গেছে, ডেড সেলস না। আর এখন আমি একটুখানি অ্যালোভেরা জেল, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগিয়ে নিলাম তাড়াতাড়ি, কিন্তু কোনো সিরাম লাগাইনি, কেন কি আর রাইস ওয়াটারটা ফার্মেন্টেড অলরেডি স্কিনের ওপর কাজ করবে। সিরাম লাগালে অ্যাক্টিভস আর রাইস ওয়াটার হয়তো রিয়্যাক্ট করতে পারে, তাই জন্য পোস্ট কেয়ার খুব সামলে নিতে হবে। আর গরম জল দিয়ে ধোবে না, নর্মাল ঠান্ডা ওয়াটার। তো খুব ভালো লাগছে, আমি তো বুঝতেই পারছি কেন এতগুলো ভিডিও দেখতে পাচ্ছিলাম, আর কেন লোকেরা রোজ লাগায়। তো সফট সাপল স্কিন, আমি একটা ফার্স্ট টাইম, হয়তো 27 বছরের ফার্স্ট টাইম এটা করলাম, আর আই ক্যান ফিল দ্য ডিফারেন্স।
চলো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, আমার জন্য চলে এসছে শাদাব হোটেল থেকে বিরিয়ানি। আমি জানতাম না যে হায়দ্রাবাদ থেকে আমার জন্য বিরিয়ানি আসবে, বাট টেস্টে যখন ছাড়তে তো পারি না, জানি অনেকটা ক্যালোরি গেইন করব, বাট কোনো অসুবিধা নেই। হায়দ্রাবাদের বিরিয়ানি একদম ডিফারেন্ট হয়। আমি যখন ছিলাম তখন অতটা বিরিয়ানি খাইনি, কিন্তু এখন ছাড়তে তো পারবো না। ভাবছি এখনও যে গরমটা কিভাবে করব, কেন কি ওটা একটুখানি ডিপ ফ্রিজে ট্রেনে ঢুকিয়ে নিয়ে এসেছিলো, তো একটুখানি জমে গেছে। এটা খুব সুন্দর ইন্ডিয়া আর ইউএই লেখা আছে। তো দুবাইতে শাদাব হোটেল খুব फेमस। मैं बिना हाथ साफ किए करूँगी। अरे यार, ये तो मुझे बरसों लग जाएंगे इसको गरम करने में। আজকে তো বিরিয়ানি খেয়ে খুব মজা এসছে, আর এতটা কোয়ান্টিটি এখনও দুজন পেট ভরে খেতে পারবে। পুরো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, অনেক কষ্ট করে নিয়ে এসছে, নষ্ট হয়ে গেলে চলবে না। আর আজকে যা খাবার বানিয়েছি মনে হচ্ছে ওগুলো থেকে যাবে, কেন কি বাঁধাকপি অনেকটা, তরকারি অনেকটা, তো ওরা যদি খায় তো খাবে। আর ঋষিকেশ দা তো মাটন খায় না, তো মাটন বিরিয়ানি অনেকবার প্রীতম বললো যে চিকেন বিরিয়ানি নিয়ে আসি, প্রশান্ত ভাইয়াকে কল করে বললো, ওরা বললো না না আনতে হবে না, খারাপ হয়ে যাবে, এই সেই করে। বাট আমি যখন খেলাম আজকে পুরো মনে হচ্ছে মাখন খাচ্ছি, ঘির কি স্মেল, আর মাটনটা পুরো রাইসের সাথে এমনভাবে কোটিং হয়ে গেছে, খুব ভালো লাগছিলো খেতে। গরম করতে একটুখানি প্রবলেম হচ্ছিল, কিন্তু খাওয়ার সময় ওয়াজ হেভেন। তো আমি বাকিটা আজকে শেষ করব, আর অনেকটা আছে না এখনও, তো দেখি প্রীতমকেও বলবো একটুখানি খেতে। আর সুপর্ণদা বললো অনেক খেয়েছি ওখানে, তো আর খাবো না। আমার কয়েকটা এমবাসির বই এসছে, হ্যারি পটারের সিরিজটা আমি কমপ্লিট করবো ভেবেছিলাম, তো লাস্ট দুটো বই ওগুলো আনিয়েছি। 5 আই থিঙ্ক অর্ডার অফ দ্য ফিনিক্স, আর 7 যেটা ছিল ডেথলি হ্যালোস, এই দুটো এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এরম করে আসে। আর এই বইগুলোর কোয়ালিটিগুলো এত ভালো দেয়। এই দেখো, আর একটা বই আনিয়েছি, দ্য সিস্টার আন্ডার দ্য স্টার্স বাই স্টিনা হোলমস। এই দেখো, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফ্রম দ্য 2 মিলিয়ন সেলিং অথর স্টিনা হোলমস। এটা আমি কোনোদিন আগে পড়িনি, এই অথরটারও কোনোদিন পড়িনি, এমনি সার্চ করতে করতে এই বইটা পেয়ে গেছি। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে। আর এইটা হচ্ছে এইখানটা পুরো 3D প্রিন্টেড, এরকম করে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বাট টাচ করা যাচ্ছে। ভালো বইটার কোয়ালিটিটা খুব, যদি ভালো হয় তাহলে তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে 7টা ডেথলি হ্যালোস, এই যেখানে সাইডে লেখা থাকে। আর এটা হচ্ছে অর্ডার অফ দ্য ফিনিক্স। বাবা এটা অনেকটা মোটা, আমি ভাবলাম দুটো বই এটা। চলো, দিস ইজ কমপ্লিট। আগের দিন কয়েকটা চিকেন বানিয়েছিলাম, ও 3খানা পিস রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে। আর একটুখানি বিরিয়ানি এখনও রয়ে গেছে। মাসি যেগুলো বানিয়েছে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। বাঁধাকপি, আলু মেথির তরকারি আর মাশরুম। প্রীতম অনেক কিছু নিয়ে এসছে, পুরো এক প্যাকেট ধরে এখন। আর এটা প্রশান্ত ভাইয়ার জন্য ট্রিপল ডিলাইট, প্রশান্ত ভাইয়া বলেছিল এটা আনতে, ট্রিপল চকলেটের ডাব্বা। আর এটা হচ্ছে ওসমানিয়া বিস্কিট, একটা ঋষিকেশদার জন্য, একটা আমার জন্য, আর এটা সবার জন্য, সবাই মিলে খাবো আর কি। তো প্রীতম, সৌপর্ণ, ঋষিকেশ, সবাই আমরা যারা যারা আছি। আর মুরুক্কু আর একটা সৌপর্ণদার কাছে আছে। मैच चल रहा है मेरा। थैंक्स इतना कुछ लाने के लिए यार। तो मैं अपने लिए लाया हूँ, तुम्हारे लिए थोड़ी लाया हूँ।
ज्यादा खुश मत हो, ये मैं खाऊंगा, ये भी मैं खाऊंगा, ये मैं और ऋषिकेश खाएंगे, ये तुम खा लेना थोड़ा सा, क्या करेगा। मुझे ये अच्छा लग रहा है, ये मैं रख लूँ क्योंकि मुझे ये वाला बिस्किट बहुत पसंद है। लालच अच्छा नहीं, मुझे ड्राई फ्रूट्स या वो दिया हुआ बिस्किट्स बहुत लालच पसंद अच्छा है। नहीं होता है ये अच्छा लग रहा तो है तुम बहुत। बोलता, मैं तुमको कॉल किया था। मुझे क्या पता, ये वाला एकदम बेस्ट है। फ्रूट, कैश्यू, उस्मानिया तीनों का मिक्स। यही अगर 2 ले आता तो हो जाता है ना। इसमें भी तो ये है पागल। ये तो सब खाएंगे ना। ये क्या तुम अकेले पूरा खा जाता? हाँ अच्छा है, ये भी तुम्हारा चॉकलेट है नाम इसमें। अरबी से पता है क्या हो जाता है? बोलो। उस्मानिया। आलू। ঋষিকেশ আর প্রীতম উপরে চলে গেল আর আমি রেডি হব, আমরা সবাই মিলে একটুখানি হাঁটতে যাব। প্রশান্ত ভাইয়ার ওদিকেই যাবো হয়তো হাঁটতে, কেন কি এইসব বিস্কিটগুলো দিতে হবে। প্যাকেটই খুঁজে পাচ্ছিলাম না আমি। শো অফের একটা প্যাকেট ছিল, এর মধ্যে জামা কাপড় কেনা ছিল, ওর মধ্যে নিয়ে যাচ্ছি প্রশান্ত ভাইয়ারটা। इतना सच धज के कहाँ जा रहे हो आप? গুড ইভিনিং, এখন বাজে প্রায় 9টা। তো সারাদিনের পরে তো আর তোমাদের সাথে কথা হয়নি। যাক, আমরা তো গেলাম, চলে এলাম, খুব ভালো লাগলো। অনেক দিন পর, মানে ধরো অনেক বছর, বেশ 4 বছর পর গেলাম সেচকার বাড়িতে। যাওয়া হয়নি মাঝখানে, আর সবাই সবার মতো ব্যস্ত, আর যাওয়া হয়নি। ওই ফোনে যেটুকু কথা হতো ব্যাস। অনেকদিন পরে শরীরটা খারাপ শুনলাম, তাই দেখা করে এলাম। আর মানে আমার তো খুব মানে সেচকার সাথে আমার বন্ডিংটা খুব ভালোই ছিল। সেচকা খুব ভালোবাসে আর কি আমাকে। মানে শ্রাবন্তী যখনই ফোন করতো, শ্রাবন্তী কী রান্না করলে, কি করলে, সব বলতো, ভালোই লাগতো ওনাকে। তা হঠাৎ দেখলাম বয়স হয়ে গেলে কীরকম হয়ে যায়, সত্যি কীরকম একটা হয়ে গেছে। আগে চলাফেরা করতো কীরকম, এই শ্রাবন্তী চলো এরকম যেত, চলো এরকম, হ্যাঁ, কথাবার্তা। বিয়ের আগে আমাকে যখন দেখতে যায় এই সেচকাই, মানে সেজো কাকাই দেখতে যায়, সেজো কাকা শ্বশুরই দেখতে যায়। যাই হোক, তা এখন দেখলাম কীরকম একটা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। 82 বছর বয়স ওনার, অনেকটাই বয়স। যাই হোক, ওনার ছেলে মেয়ে কেউ নেই, তাই জন্য আরও একা। কাকিমা অনেক আগেই মারা গেছে, অনেক বছর আগে। কাকিমাও খুব ভালো ছিল, খুব মানে ভালোবাসতো। যাই হোক, সেই সব দিনগুলো মনে পড়ে। তারপরে যে যার হয়ে গেছে, আর সেই রকম যাওয়া আসা নেই। অনেক বছর পর ওই বাড়িতে গেলাম, মানে অনেক রাস্তাও ভুলে গেছি আমরা, মানে আমরা ভুলভাল ঢুকে গেছি, কেন অনেক দিন যাওয়া হয়নি তো। আর এখন তো অনেক রকম চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, ভালো হলো, দেখা করে এলাম, ভালো লাগলো। অনেক দিন পর সৌমির কথা জিজ্ঞাসা করছিল, ফোনেই জিজ্ঞাসা করেছিল যে সৌমি কী করছে, মানে ওর পিতা কী করছে না করছে। তাই সৌমির সাথেও কথা বলিয়ে দিলাম, খুব ভালো লাগলো। সৌমিও খুব ভালোবাসে শেষ দাদু বলে, ওরও খুব বেশ। আগে তো সবাই আসা যাওয়া একটা ছিল, তো তখন আর কি সব গল্প কথা এসব হতো, বেশ একটা আনন্দ ছিল। এখন সব যে যার মতো হয়ে গেছে, এখন কারোর সাথে দেখা নেই। সেটা হয়তো তোমাদেরও হয়, অনেক পরিবারে এখন তাই হয়ে গেছে, সবাই নিজের মতো ব্যস্ত। তা যাই হোক, চলো এখন একটু কিছু রান্না করছি। দুপুরে তো আজকে হোম সার্ভিসই খেয়েছিলাম, কেন ওখানে খাইনি, আমরা যা চাটা খেয়ে চলে এসেছি দেখা করে। আর ভাবলাম ভাত অনেকটা রয়েছে, আর রুটি করব, আবার তরকারি করব, কি করব, তাই একটু ফ্রাইড রাইসের মতো করে দিচ্ছি আমাদের জন্য। আর বাকি তরকারিপাতি রয়েছে, কপির তরকারিপাতি রয়েছে, সেগুলো মাকে দিয়ে দেবো, রুটি করে দেবো। 2টো রুটি, এই যে আটা রয়েছে, 2টো রুটি করে দেবো। যাক, আমরা এই খেয়ে নেবো আজকে হালকা করে কিছু। তবে ওখান থেকে মিষ্টি নিয়ে এসেছি, এত ভালো মিষ্টি, মানে কি বলবো, মিষ্টি কম, হ্যাঁ, অনেক মিষ্টি নিয়ে এসেছি। কিছু জিনিস ফ্রিজে রেখে দিয়েছি, মানে এত ভালো এই দোকানটা। মিষ্টিটা সেচকাদের জন্য নিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে কি নাম দেখো, আগরপাড়া। এই মিষ্টির দোকানটা খুব ভালো, মা আনন্দময়ী,
খুব ভালো এই দোকানটার মিষ্টি। তো আমি ওখানে দেখে আর লোভ সামলাতে পারিনি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো মিষ্টি খেয়েছিলাম, এত টেস্টি, তাই আসার সময় আবার নিয়ে এসেছিলাম। এটা জল ভরা আছে, বাকি ভেজাগুলো ফ্রিজে রেখে দিয়েছি। খুব ভালো মিষ্টি খেতে, একদম কম মিষ্টি। हाँ ACS से बेस्ट टाइम टू विजिट। हाँ, अपना जो AECS है मतलब एक टूरिस्ट स्पॉट है और बेस्ट टाइम टू विजिट है फरवरी, मार्च, अप्रैल। काहे? काहे? बस अच्छा हाँ सही बात है। हाँ, एंड ऐसे एक जगह वो रील भी था कि जैसे बस ड्राइवर ऐसे लगा के खड़ा है और ये लोग फोटो क्लिक करें बीच रोड में, और बस का ऐसे दिया हुआ है कि नहीं, कर लो तुम ये लोग, ये कर लो। हाँ आ गए हमारे হিরো। হাঁটতে হাঁটতে পৌঁছালাম ইরা ক্যাফে। দিনবার দিন এটার ভিড় আরও বাড়ছে, মনে হচ্ছে 1 কোটি বাংলা অলরেডি বানিয়ে নিয়েছে, চাই বিক্রি করতে হবে। বানায়ও ভালো। নেক্সট তারপর পেলাম হচ্ছে আইসি পপস, ছোটোবেলায় আমরা যেগুলো খেতাম। हाँ यही वाला छोटा। 11 फ्लेवर्स में अच्छा काला खट्टा खट्टी, काला रखा भी है स्मॉल में। ঠিক আছে। আগের দিন আমরা বন্ধুরা সবাই মিলে ডিসকাস করছিলাম যে এটা মাঝখানে এমন ইয়ে বেরিয়েছিল যে নালার জলে এটা বানাচ্ছে। 1 টাকা का आइसक्रीम है ये, 1 টাকা का। এটা 15 আগে টাকা ले रहा है। 2 টাকায় পাওয়া যেত, 1 টাকা। আর তারপর এটা পাতলা ছিল, অনেক ছোট থাকতো। লম্বা ছিল এটা छे যাই হোক 15 টাকা 1 টাকা लेता था, 1 অনেক টাকা। দাম বেশি। 1 টাকা। যাই হোক, তো তারপর আমরা বন্ধুরা বেরিয়ে দেখছি সবাই এটা খাচ্ছে না, কি কোইন্সিডেন্স, ওখানে বসে আমরা ডিসকাস করছিলাম। তো যাই হোক টেস্ট করে দেখি কিরম খেতে। नाम रखा है जैसे स्टर्लिंग पे काम करते हैं लोग, तो ऐसे स्टर्लिंग आईबीस के जस्ट बगल में कितना वो मिलेगा अभी? চলো বাড়িতে এসে গেছি, অনেকটা হাঁটা হয়েছে আজকে, দরকারও ছিল, কেন কি বিরিয়ানি খেয়েছি, দুপুরেও খেয়েছি, রাতেও খেয়েছি, তাও শেষ হয়নি, এখনও অনেকটা আছে। তো দিজ আর বেসিক্যালি হায়দ্রাবাদ স্টোরিজ। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার ছিল, আমাকে আজকে প্রীতম এসে বললো যে অনেক কটা ভিডিও নিয়েছি, কিন্তু কিরাম নিয়েছি, ভালো হবে কি না, দেওয়ার মতো হবে কি না, তাই জন্য আমি কিছু পাঠাইনি। তো আমি ভাবছি ওর থেকে কালকে ভিডিওগুলো নেব, দেখবো, আর তোমাদের সাথেও শেয়ার করব কোথায় কোথায় ঘুরেছে। অনেক কটা জায়গা ঘুরেছে যেখানে আমি আগে থাকতাম যখন ঘুরেছি। আর বিরিয়ানি তখন আমি অত খেতাম না, কেন কি সবে সবে কলকাতা থেকে হায়দ্রাবাদ গেছিলাম, তো মোস্টলি আমি ডোসা, ইডলি, সাউথ ইন্ডিয়ান ডিশেস এগুলো প্রেফার করতাম, তো ওগুলো বেশি খেতাম। তখন বিরিয়ানির ক্রেজ আমার অত ছিল না, বিরিয়ানির ক্রেজ আমার মোস্টলি ব্যাঙ্গালোরে আসার পর হয়েছে, সবার সাথে থাকতে থাকতে খেতে খেতে। কলকাতায়ও বাড়িতে থাকতে আমরা অত বিরিয়ানি খেতাম না, তো খুবই আননোন টেরিটরি ছিল একটা, বাট ডোসা বোসা অনেক খেতাম। তো যাই হোক বিরিয়ানি নিয়ে এসেছিলো, আর ওখানে ওরা অনেক বিরিয়ানি খেয়েছে, যেখান থেকে নিয়ে এসছে ওখান থেকেও খেয়েছে, অন্য জায়গাতেও খেয়েছে। আর হায়দ্রাবাদে কিছু স্পেশাল সুইটস আছে, যখন ওই ভিডিওগুলো শেয়ার করবো আর কি প্রীতমের, তখন তোমাদের সাথে আরও কয়েকটা ডিটেল শেয়ার করবো, সো স্টে টিউন ফর দ্যাট ভিডিও। আর সেম জিনিস অ্যাগেন রিপিট করব, তোমরা হয়তো অনেকে দেখছো না, বাট বুঝতে পারছি আমি যে আমি মাঝে মাঝে মিস করে যাই, মাঝে মাঝে একটু প্রেশার থাকে, আমি ভাবি যে না মি টাইম, আজকে অত প্রেশার নিয়ে ভিডিও দেবো না, ভালোভাবে এডিটও হবে না, তো আমি ভাবি মাঝে মাঝে যে দেওয়ার থেকে ওরমভাবে না দেওয়াই ভালো। তো যাই হোক অনেক বকবক করে ফেললাম এক নাগাড়ে, চলো আজকে ঘুমিয়ে পড়ছি। গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অবশ্যই নেক্সট দিনই আসবে, নো গ্যাপ।